নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাবো অঙ্কর পেজ নম্বর 106। তো দেখো 2022 সালের এবিটি এর টেস্ট পেপার সলভ, যার পেজ নম্বর 106। তো দেখো অঙ্ক কোনগুলো আমি করাচ্ছি, প্রত্যেকটা অঙ্ক টু দা পয়েন্ট আমি আজকে আলোচনা করব। আজকে আমি কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন 2, কোশ্চেন 3 এইগুলো সম্পূর্ণভাবে সলভ করে দেবো। তো ফার্স্ট কোশ্চেন কি আছে, 5 বছরের মোট সুদ ও আসলের 1/5 হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? তো দেখো এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 4%। তো দেখো এখানে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক আমি টু দা পয়েন্ট সলভ করে দেবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের আমাদের সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে। আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে। আমাদের ডিসক্রিপশন বক্সে মাধ্যমিক 2022 সালের এবিটি এর টেস্ট পেপার সলভ, সম্পূর্ণ এবিটি এর টেস্ট পেপার সলভ করে দেওয়ার চেষ্টা করেছি। তো দেখো একের রোমাননের অঙ্ক কি বলেছে, মনে করি আসল ব্র্যাকেটের মধ্যে পি সমান এক্স টাকা, সুদ আসলের 1/5, তাই তো এটা বলেছিল। সুদ সমান কি আছে, ব্র্যাকেটের মতো আই আছে যাকে বলে ইন্টারেস্ট সমান এক্স মাল্টিপ্লাই 1/5। তো দেখো এক্স ওকে এক্স থাকছে আর নিচে থাকছে 5 থাকছে, অর্থাৎ x/5 টাকা। সময় ব্র্যাকেটের মতো টি সমান কত আছে, 5 বছর আছে। এবার সুদের হারের ফর্মুলা কি আছে তোমরা তো জানো, যে ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 বাই পি মাল্টিপ্লাই টি। ইন্টারেস্ট কত আছে, ইন্টারেস্ট আছে x/5 মাল্টিপ্লাই 100 আছে বাই পি এর মান কত আছে, এক্স আছে, পি এর মান কত আছে, এক্স আছে মাল্টিপ্লাই, আর আমাদের টি এর মান কত আছে, 5 বছর আছে। আমি 5 বসিয়ে দিয়েছি। তো দেখো এক্স এক্স কেটে দিয়েছি, ঠিক আছে। এখানে আমি কি করছি, 5 কুড়ি কত হয়, 5 কুড়ি 100 হয়, ঠিক আছে। উপরে 20 থাকছে আর নিচের 5-এর সঙ্গে উপরের 20 কাটলে কত হয়, 4 হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এর অ্যান্সার হবে 4%, অর্থাৎ এর অ্যান্সার 4%। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ। আজকে আমি মাধ্যমিকের 2022 সালের এবিটি এর টেস্ট পেপার সলভ করেছি, যেগুলি 2022 সালের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে, রোমান 2 এর অঙ্ক। তো দেখো রোমান 2 এর অঙ্ক কি বলেছে, রোমান 2 এর অঙ্ক বলেছে যে দুই ব্যক্তি কোনো ব্যবসায় এক্স টাকা এবং ওয়াই টাকা যথাক্রমে জেড এবং ডব্লিউ একক সময়ের জন্য বিনিয়োগ করলে, বুঝতে পারছো আমি কি বলছি, যে দুই ব্যক্তি কোনো ব্যবসায় এক্স টাকা এবং ওয়াই টাকা যথাক্রমে জেড এবং ডব্লিউ একক সময়ের জন্য বিনিয়োগ করলে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে? তো দেখো এর অ্যান্সার হবে, বি এর অ্যান্সার এক্স জেড ইস টু ডব্লিউ ওয়াই। তো দেখো আমি অঙ্কটা কি করে করাচ্ছি। তো দেখো প্রথমে কি লিখেছি, প্রথম ব্যক্তির এক্স টাকা বিনিয়োগ করে জেড মাসের জন্য, প্রথম ব্যক্তি এক্স টাকা বিনিয়োগ করে জেড মাসের জন্য, তার মানে কি এক মাসিক বিনিয়োগ কত করে, এক্স মাল্টিপ্লাই জেড, অর্থাৎ এক্স জেড টাকা। অপরদিকে দ্বিতীয় ব্যক্তি ওয়াই টাকা ডব্লিউ সময়ের জন্য বিনিয়োগ করে, তার মানে কি দ্বিতীয় ব্যক্তির মাসিক যেটা আছে, মাসিক বিনিয়োগ কত হবে, ওয়াই মাল্টিপ্লাই ডব্লিউ। বুঝতে পারছো, প্রথম ব্যক্তি ইস টু দ্বিতীয় ব্যক্তি কি আছে, প্রথম ব্যক্তি কত ছিল, এক্স জেড ইস টু দ্বিতীয় ব্যক্তি কত ছিল, দ্বিতীয় ব্যক্তি ছিল ওয়াই ডব্লিউ আমি বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার আমি কি করেছি, খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। কি সাজিয়েছি, এক্স জেড ইস টু ডব্লিউ ওয়াই, অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এই অঙ্কগুলো অন্য নিয়মেও করতে পারো, এমন কোনো ব্যাপার না। দেখো রোমান 3 অঙ্ক কি বলেছে, যদি 5x² প্লাস 13k 5x² প্লাস 13k প্লাস k ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় একটি অপরটির অনন্য হয়, তবে k এর মান কত? কিন্তু এখানে অঙ্কটা ভুল আছে, 5x² প্লাস 13x হবে প্লাস k ইজ ইকুয়াল টু 0, এটা হবে, ঠিক আছে। প্লিজ তোমরা একটু ঠিক করে নেবে। তো দেখো আমি প্রত্যেকটা অঙ্ক টু দা পয়েন্ট আমি সলভ করাচ্ছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো অঙ্কটা কি আছে, 5x² প্লাস 13x প্লাস k ইজ ইকুয়াল টু 0। এখানে a সমান 5, b সমান 13 আছে, আর c সমান কি আছে, k আছে, তাই তো। ধরি বীজদ্বয় একটা আছে আলফা, তো দেখো ধরি বীজদ্বয় কি আছে, আলফা আছে, এবং এর অনন্য কি আছে, 1/α। এখানে বলেছে বীজদ্বয়ের গুণফল, তার মানে কি আছে, আলফা গুণ 1/α সমান কি হবে, c/a হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার মানে কি আছে, c/a হলো, তাই তো। তো দেখো আলফা আলফা কেটে গেল, 1 সমান কি আছে, c/a। তো দেখো সি এর মান কি আছে, সি এর মান আছে, কে আছে, তাই তো। দেখো আমি উপরে লিখে দিয়েছি, এবং আর কি আছে, এর মান কি আছে, 5 আছে, তাই তো। তার মানে কি আছে, 1 সমান k/5, অর্থাৎ আমি যদি কোনাকুনি গুণ করি, কে ওকে কে, 5 ওকে 5, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে কে সমান 5, অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 5। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে, রোমান
ফোরের অঙ্ক। তো দেখো এখানে রোমান ফোরের অঙ্ক কি বলেছে, ত্রিভুজ এবিসি এর বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক ত্রয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, কোণ ও এ বি সমান সমান 50 ডিগ্রি হলে কোণ এসিবি এর মান কত হবে। তো দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কি আছে, 50 ডিগ্রি আছে, 100 ডিগ্রি আছে, 40 ডিগ্রি আছে, 180 ডিগ্রি আছে। তো দেখো আমি অঙ্কটা কি করে করছি সেই দিকে তোমরা নজর করে দেখো। প্রত্যেকটা অঙ্ক 2022 সালের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আজকে আমি মাধ্যমিকের অঙ্ক সলভ করাচ্ছি এবিটিএর টেস্ট পেপার, যার পেজ নম্বর 106। তো দেখো আমি এখানে একটা বৃত্তস্থ একটা কি করছি, ত্রিভুজ অঙ্কন করেছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানে কিন্তু ও হবে, ঠিক আছে। মাঝখানে আমি ওটা দিতে ভুলে গেছি, তো দেখো আমি ব্ল্যাক চিহ্ন দিয়ে ইন্ডিকেট করে দিচ্ছি এটা ও, ঠিক আছে। তো দেখো এ বি সি, তাই তো। তো দেখো কোণ ও এ বি কত আছে, 50 ডিগ্রি আছে। অপরদিকে ত্রিভুজ এ ও বি এর মধ্যে কি আছে, ও এ সমান সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ। অপরদিকে ও এ বি সমান সমান কি আছে, কোণ ও বি এ সমান সমান কত হচ্ছে, 50 ডিগ্রি। তো দেখো কোণ এ ও বি সমান সমান কী হবে, 180 ডিগ্রি মাইনাস, তো দেখো দুটো 50 ডিগ্রি আছে, 50 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি অর্থাৎ কত হবে, 180 থেকে যদি 100 বাদ দিই কত হবে, 80 ডিগ্রি বেরোবে। আশা করি তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ 2022 সালের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। আমরা তো জানি যে কেন্দ্রস্থ কোণ কি আছে এ ও বি, অপরদিকে বৃত্তস্থ কোণ কি আছে এ সি বি, তাই তো। তার মানে কি আছে, কোণ এ ও বি হলো কেন্দ্রস্থ কোণ এবং কোণ এ সি বি হলো বৃত্তস্থ কোণ। আমরা তো জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ কোণ এ সি বি সমান সমান 1/2, ঠিক আছে, কোণ এওবি। তো দেখো 1/2 মাল্টিপ্লাই এওবির মান কত আছে, 80 ডিগ্রি আছে। তো দেখো 80কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে, 80কে 2 দিয়ে ভাগ করলে 40 ডিগ্রি এর অ্যান্সার হবে, অর্থাৎ কোণ এসিবি সমান সমান 40 ডিগ্রি, অর্থাৎ সি এর অ্যান্সার পুরোপুরি পারফেক্ট আছে, ঠিক আছে। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে, রোমান 5 এর, অর্থাৎ তোমরা বুঝতে পারছো এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, ঠিক আছে। রোমান 4 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। পরের অঙ্কটা কি বলেছে, রোমান 5 এর অঙ্ক, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এর এবি বাই ডিই সমান সমান বিসি বাই এফডি সমান সমান এসি বাই ইএফ হলে, তো দেখো এর কোনটা অ্যান্সার হবে। আমরা এখানে দুটো ত্রিভুজ অঙ্কন করেছি, ঠিক আছে। এখানে আমরা ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ইডিএফ দুটো ত্রিভুজ অঙ্কন করেছি, ঠিক আছে, বা ডিইএফও বলা যেতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনুরূপ বাহুগুলি সমান হলে অনুরূপ কোণগুলি সমান হবে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এর অপশানে কী ছিল, কোণ বি সমান সমান কোণ ই, কারণ কোণ বি এর সঙ্গে কোণ ইর কোনো সমাধানে হতে পারে না। বি নম্বরে কি বলেছে, কোণ এ সমান সমান কোণ ডি, কোণ এর সঙ্গে কোণ ডি এর কোনো মিল নেই। তো দেখো সি নম্বরের অপশান কি আছে, কোণ বি সমান সমান কোণ ডি, হ্যাঁ কোণ বি এর সঙ্গে কোণ ডি এর অনুরূপ কোণগুলি কিন্তু সমান, ঠিক আছে, এটা ঠিক আছে। এবং ডি এর অপশান কি আছে, কোণ এ সমান সমান কোণ এফ, কোণ এ এর সঙ্গে কোণ এফ এর কোনো সময়ের জন্য মিল নেই, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি কোণ বি এর সঙ্গে কোণ ডি এর, ঠিক আছে, অনুরূপ কোণ সমানে আমরা দেখতে পাচ্ছি যে কোণ বি সমান সমান কোণ ডি, অর্থাৎ এর অ্যান্সারটা পুরোপুরি পারফেক্ট হবে। কারণ হচ্ছে অনুরূপ বাহুগুলি যখন সমান হবে অনুরূপ কোণগুলি তখন সমান হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, কোণ বি সমান সমান কোণ ডি। পরের অঙ্কটা কি বলেছে, রোমান 6 এর অঙ্ক, একটি গোলকের ব্যাস অপর একটি গোলকের ব্যাসের দ্বিগুণ, প্রথমটির বক্রতলের ক্ষেত্রফল ও দ্বিতীয়টির আয়তনের সংখ্যামান সমান হলে প্রথমটির ব্যাসের সংখ্যামান কত, এর অ্যান্সার হবে 48 একক। তো দেখো আমি অঙ্কটা কি করে করছি সেই দিকে তোমরা প্লিজ একটু নজর দাও। মনে করি প্রথম গোলকের ব্যাসার্ধ সমান সমান বড় হাতের আর একক, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ সমান সমান ছোট হাতের আর একক, প্রথম গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান কী হবে, 4πr² বর্গ একক, দ্বিতীয় গোলকের আয়তন সমান সমান কী হবে, 4/3πr³ ঘন একক। তো দেখো প্রথম গোলকের যে ব্যাস ছিল কত ছিল, 2r ছিল, ঠিক আছে, এবং দ্বিতীয় গোলকের যেটা সেটা আমরা বসাচ্ছি মানে 4π। তো দেখো 2 × 2r² সমান সমান কি আছে, 2r সমান সমান 4r², 2। তো দেখো আমি বড় হাতের আর এর মানটা আমাকে বের করতে হবে, বড় হাতের আর এর মানটা বের করতে গেলে আর সমান সমান 4r²/2। তো দেখো 2 × 2 = 4, অর্থাৎ এর অ্যান্সার আছে আর সমান সমান কি আছে, 2r², আর সমান সমান কি থাকছে, 2r² থাকছে। প্রশ্ন অনুসারে 4π বড় হাতের r² সমান সমান 4/3πr³। তো দেখো 4 বোথ সাইড থেকে কেটে দিলাম, পাই কেটে দিলাম, 4r² সমান সমান কি থাকছে, r³/3,
4r² সমান সমান কি থাকছে r³/3। তো দেখো r³/3 সমান সমান 4r²। তো দেখো r³ থেকে যদি দুটো আর বাদ চলে যায় তাহলে কটা আর থাকে, আর শুধু একটা আর থাকে, r/3 সমান সমান 4, অর্থাৎ r সমান সমান 3 4 12 একক। তো দেখো আমরা এটা তো লিখেছিলাম বড় হাতের r সমান সমান 2r, মানে 2 মাল্টিপ্লাই ছোট হাতের r। তো দেখো বড় হাতের r সমান সমান 2 মাল্টিপ্লাই ছোট হাতের r কত পেয়েছি, 12 পেয়েছি। তার মানে কি, বড় হাতের যে ব্যাসার্ধ ছিল কত পেয়েছি আমরা, 12 দুগুণে 24, 12 দুগুণে 24 একক। তো বুঝতে পারছো 24 এককটা কি করে বের করছি। এখনও অঙ্ক আমাদের আরও কিছু বাকি আছে। তো দেখো প্রথম গোলকটির ব্যাস কত ছিল, 2r ছিল। 2 মাল্টিপ্লাই বড় হাতের আর কত পেয়েছি, 24 পেয়েছি। 2-এর সঙ্গে 24 গুণ করলে কত হচ্ছে, 24 দুগুণে 48, অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। ঠিক আছে, পরের অঙ্কটা কি বলেছে, বলেছে 2 দাগের অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিক 2022 সালের পরীক্ষার ক্ষেত্রে। বলেছে রোমান অনের অঙ্ক কি বলেছে, একটি মেশিনের দাম প্রতি বছর 2% হ্রাস পায়। বর্তমান মূল্য 2p টাকা হলে 2n বছর আগে মেশিনের মূল্য ছিল কত। তো দেখো এর অ্যান্সার হবে 2p। তো দেখো ব্র্যাকেটের মধ্যে কি আছে, 1 - r/50 ব্র্যাকেট ক্লোজ -2n। তো দেখো আমি অঙ্কটা কি করে করছি। তো দেখো হ্রাসপ্রাপ্ত হলে n বছরে মেশিনের মূল্য হবে সমান সমান কি আছে, p। তো দেখো বাইরের দিকে আছে ব্র্যাকেটের মধ্যে কি আছে, 1 - r/100n। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজের পরে n মানে সময়। তো দেখো আসল কত ছিল, আসল বলেছে দ্বিগুণ, তাই তো p সমান সমান কি ছিল, 2p ছিল। আর সুদের হার কি ছিল, সুদের হার ছিল 2r%, তাই তো 2r%। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। ধরি 2n বছর আগে মেশিনের মূল্য ছিল, তো দেখো p কি আছে, বাইরের দিকে আছে ব্র্যাকেটের মধ্যে কি আছে, 1 - r/100। তো দেখো আগে বলেছে তার জন্য কি আছে, এটা মাইনাস হয়েছে, ব্র্যাকেট ক্লোজ n। তো দেখো p এর মান কত ছিল, x ছিল। ব্র্যাকেটের মধ্যে কি আছে, 1 - r এর মান কি ছিল, 2r ছিল, বাই 100 ব্র্যাকেট ক্লোজ n এর মান কি ছিল, 2n ছিল। তো বুঝতে পারছো এবার আমি কি করেছি, এক্স প্রশ্ন অনুসারে হবে। ঠিক আছে, এখানে প্রশ্ন অনুসারে দিলে জিনিসটা ভালো হবে। এক্স কি আছে, ব্র্যাকেটের মধ্যে কি আছে, 1 - 2r/100 ব্র্যাকেট ক্লোজ 2n সমান সমান কি আছে, 2p আছে। তো দেখো এক্স সমান সমান কি আছে, 2p বাই কি আছে, 1 - 2r/100 ব্র্যাকেট ক্লোজ 2n। তো আমরা তো জানি যে লগে করেছি বা ইন্ডিসেসে করেছি, যে যেটা নিচে আছে সেটা যদি উপরের দিকে যায় তাহলে সেটা কি হবে, মাইনাস হবে, তাই তো মাইনাস হবে। তার জন্য কি আছে, 2p ব্র্যাকেটের মধ্যে কি আছে, 1 - 2r/100 ব্র্যাকেট ক্লোজ -2n। বুঝতে পারলে, তো শূন্যস্থানে এটা হবে। তো দেখো আমাদের নেক্সট অঙ্কটা কি বলেছে, আমাদের নেক্সট অঙ্কটা বলেছে -√7 - 2 এর অনুবন্ধীকরণী লেখো। তোমাদের মাথায় রাখতে হবে যেটার মাথায় রুট আছে তার সামনের যে প্লাস হবে না মাইনাস হবে, যেটা যদি প্লাস থাকে সেটা মাইনাস হবে, এবং যদি মাইনাস থাকে তাহলে সেটা প্লাস হবে। শুধু রুটেরটা পরিবর্তন হবে, বাকি কোনো পরিবর্তন করতে হবে না। যেমন এখানে বলেছে -√7 - 2 এর অনুবন্ধীকরণী, অর্থাৎ এর অ্যান্সার হবে √7 - 2, √7 - 2, অর্থাৎ মাইনাস যে √7 ছিল সেটা কি আছে, হবে না, এটা প্লাস √7 হয়ে যাবে। মনে করো একটা অঙ্কতে আছে a + √3, a + √3, অর্থাৎ এর অ্যান্সার হবে, ঠিক আছে, এর অ্যান্সার কী হবে, a - √3 হবে। তার মানে কি, দেখো এখানে আরেকটা এক্সাম্পল আমি দেখেছি, √a + 3, অর্থাৎ এর অ্যান্সার কী হবে, -√a + 3, অর্থাৎ আমি বলতে বুঝিয়েছি যার মাথায় রুট হবে, ঠিক আছে, তার সেই জিনিসটাকে চেক করতে হবে সেটা প্লাস আছে না মাইনাস আছে। যদি প্লাস থাকে তাহলে অনুবন্ধীকরণী হিসেবে মাইনাসে আসবে, যদি মাইনাস থাকে তাহলে কী হবে, প্লাসে আসবে। অর্থাৎ তোমরা বুঝতে পেরেছো -√7 - 2 এর অনুবন্ধীকরণী হলো +√7 - 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং তো দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, রোমান 3 অঙ্ক, a এর 2/3 সমান সমান b এর 75% সমান সমান c এর 0.6 হলে a:b:c এর অ্যান্সার কত হবে। তো দেখো এর অ্যান্সার হবে 9:8:10, 9:8:10, অর্থাৎ আমি অঙ্কটা কি করে করিয়েছি তোমরা একটু ভালো করে নজর করে দেখো। তো দেখো a গুণ 2/3 সমান সমান b গুণ 75/100 সমান সমান c গুণ 6/10। তো দেখো 2a/3 সমান সমান 75b/100 সমান সমান 6c/10। তো দেখো 25কে দিয়ে কাটাকাটি যাচ্ছে, 3 × 25 = 75, 4 × 25 = 100, অর্থাৎ উপরে 3 নিচে 4 থাকছে।
সমান সমান 6 আর 10-এর মধ্যে কাটাকাটি করলে কি থাকছে, উপরে 3 থাকছে, নিচে 5 থাকছে, অর্থাৎ 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি 2a/3 সমান সমান 3b/4 সমান সমান 3c/5। এবার আমি 2a/3 সমান সমান 3b/4 এর আমি গুণটা করব। তো দেখো 2a/3 সমান সমান 3b/4। তো দেখো আমি কোনাকুনি গুণ করছি। তো দেখো প্রথমে গুণ করছি 4 দুগুণি 8 মানে 8a সমান সমান 3 3 9 অর্থাৎ 9b। তো দেখো a/b সমান সমান 9/8 অর্থাৎ a/b সমান সমান কি হবে 9:8। অপরদিকে 3b/4 সমান সমান 3c/5 অর্থাৎ আমি যদি কোনাকুনি গুণ করি 3 5 15 b সমান সমান 3 4 12 c অর্থাৎ b/c সমান সমান কি থাকছে 12/15। কাটাকাটি করলে কি কাটাকাটি করলে থাকছে 4/5 অর্থাৎ 3 দিয়ে বোথ সাইড কেটে গেছে, অর্থাৎ b/c সমান সমান কত থাকছে 4:5। এবার আমি দ্বয়ের নিয়মে অঙ্কটা করাবো। ঠিক আছে, দেখো দেখো এটা নতুন একটা নিয়ম, এই নিয়মটা খুবই ইজি। ওকে, তো দেখো প্রথমে এর সঙ্গে বি এর গুণ করেছি, এ বি হয়েছে ইস টু, বি বি গুণ করলে বি স্কয়ার হয়, তারপরে কি আছে ইস টু বি সি গুণ করলে কি হয় বি সি হয়। তো দেখো আমি বোথ সাইড থেকে বি বি কেটে দিলে কি থাকছে এ টু বি টু সি। অপরদিকে দেখো 4 নং 36, 4 8 32, 5 8 40 অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এ টু বি টু সি সমান সমান 36:32:40 অর্থাৎ এখান থেকে যদি আমি 4 দিয়ে কাটাকাটি করি 4 নং 36, 4 8 4 10 40। তো বুঝতে পারছো তোমরা a/b/c কত আছে 9:8:10। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এই যে নিয়মটা আছে এই নিয়মটা খুবই ইজি। ঠিক আছে, এই নিয়মটা করলে তোমাদের আশা করি সুবিধা হবে। আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে। আমাদের ডিসক্রিপশন বক্সে 2022 সালের এবিটি এর টেস্ট পেপার সলভ করার লিঙ্ক দেওয়া আছে। তো দেখো পরের অঙ্কটা কি বলেছে, রোমান 4 এর অঙ্ক এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজের এবং ও বৃত্তের কেন্দ্র যদি কোণ সিওডি সমান সমান 120 ডিগ্রি এবং কোণ বিএসি সমান সমান 30 ডিগ্রি হয় তবে কোণ বিসিডিএ সমান সমান কত। তো দেখো এর অ্যান্সার কত হবে 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তো দেখো আমি অঙ্কটা কি করে করি সেই দিকে তোমরা নজর করো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমি অঙ্কটা কি করে করেছি। তো দেখো কোণ সিওডি সমান সমান 120 ডিগ্রি, কোণ এবিসি কোণ বিএসি সমান সমান কত আছে 30 ডিগ্রি আছে এবং আমি একটা বৃত্তস্থ একটা চতুর্ভুজ অঙ্কন করেছি। তো দেখো বিসি উপচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণ কত আছে কোণ বিএসি। আমরা তো জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি আছে দ্বিগুণ আছে, অতএব কোণ বিওসি সমান সমান কি হবে 2BAC। বুঝতে পারছো আমি কি বলতে চেয়েছি। তো দেখো অতএব বিএসি সমান সমান কত আছে 2 কোণ বিএসি, 2 গুণ বিএসির মান কত আছে 30 ডিগ্রি আছে, 30 দ্বিগুণী কত হয় 60 ডিগ্রি। তো দেখো আবার সিডি উপচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ সিওডি এবং বৃত্তস্থ কোণ কি আছে কোণ সিএডি। অতএব কি আছে কোণ সিএডি সমান সমান কি আছে হাফ সিওডি। তো দেখো হাফ গুণ সিওডির মান কত আছে, তো দেখো হাফ গুণ সিওডির মান কত আছে 120 ডিগ্রি আছে। তো দেখো 120কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 60 ডিগ্রি হয়। অপরদিকে বিএডি সমান সমান কত আছে 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান সমান কত আছে 90 ডিগ্রি। তো বুঝতে পারছো 90 ডিগ্রি এর অ্যান্সার হবে। প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অঙ্ক 2022 সালে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ বিসিডি প্লাস কোণ বিএডি প্লাস তো দেখো কত আছে 180 ডিগ্রি, তাই তো। তো দেখো অতএব কোণ বিসিডি সমান সমান কি আছে 180 ডিগ্রি মাইনাস কি আছে বিএডি অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। বিএডির মান কত আছে 90 ডিগ্রি আছে। তো দেখো অতএব বিসিডি সমান সমান কত আছে 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বাদ দিলে কত বেরোবে 90 ডিগ্রি বেরোবে। বুঝতে পারছো পরের অঙ্কটা কি আছে 2 এর রোমান 5 এর অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো অঙ্কটাই কি বলেছে, তো দেখো কি বলেছে দুটি সমান জ্যায়ের দৈর্ঘ্য ড্যাশ সেমি এবং তাদের মধ্যে দূরত্ব 8 সেমি হলে বৃত্তটির ব্যাস হবে 10 সেন্টিমিটার। তো দেখো এর অ্যান্সার কি হবে 6 সেন্টিমিটার। তো দেখো অঙ্কটা আমি কি করে করছি এবং এই যে রোমান 6 এর অঙ্কটা কি বলেছে একটি আয়তঘনকের মাত্রাগুলি এ বি সি একক হলে তো দেখো 2 ব্র্যাকেটের মধ্যে কি আছে এ বি প্লাস বিসি প্লাস সিএ বর্গ একক রাশিটি নির্দেশ করে আয়ত ঘন। তো দেখো সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে সমগ্র তলের ক্ষেত্রফল এর অ্যান্সার হবে। তো দেখো মোটামুটিভাবে আমি 5 দাগের অঙ্কটা তোমাদের করে দেখাচ্ছি। তো দেখো 5 দাগের অঙ্কতে কি বলেছে, তো দেখো আমি বৃত্তস্থ একটা ত্রিভুজ অঙ্কন করেছি যার সিডি এবং এবি জ্যা আছে এবং
ও ডি কত আছে, ও ডি 5 সেন্টিমিটার আছে এবং এম এম ও কত আছে 4 সেন্টিমিটার আছে এবং এম ডি কত আছে 5 সেন্টিমিটার আছে। তো দেখো এম ডির মানটা 5 বেরোবে, ঠিক আছে। তো দেখো অঙ্কটা কি আছে, আমরা তো জানি যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমরা জানি সমকোণী ত্রিভুজ। তো দেখো সমকোণী ত্রিভুজ কি আছে, ও ডি এম। তো দেখো অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ কি আছে, ওডি আছে, ওডি স্কোয়ার সমান সমান লম্ব কি আছে ও এম এর হোল স্কোয়ার প্লাস ভূমি কি আছে এমডি, এমডি এর হোল স্কোয়ার। তো দেখো ওডির মান কত আছে 5 আছে, 5 এর হোল স্কোয়ার সমান সমান ও এম এর মান কত আছে 4 আছে, 4 এর হোল স্কোয়ার প্লাস এমডি এর কোনো মান নেই, এমডি এর হোল স্কোয়ার। তো দেখো 5কেও দেখো আমি ঘুরিয়ে দিলাম, ওকে। এমডিকে আগে রাখলাম এবং 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, এমডি স্কোয়ার সমান সমান 5 5 25 মাইনাস 4 4 16, অর্থাৎ এমডি স্কোয়ার সমান সমান কত হবে 9। অতএব এমডি সমান সমান কি আছে √9, এমডি সমান সমান কি আছে √9 মানে কি 3 সেন্টিমিটার। অর্থাৎ সিডি কি হবে 3 গুণ 2 অর্থাৎ 6 সেন্টিমিটার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সিডি সমান সমান এবি, অর্থাৎ সিডি সমান সমান 6 সেন্টিমিটার এবং এবি সমান সমান কি হবে 6 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে, তো দেখো সদাগের অঙ্ক কি বলেছে, আয়তঘনকের মাত্রা কি আছে এ কমা বি কমা সি, আয়তঘনকের ঘনফল কি হবে এ গুণ বি গুণ সি, এবিসি ঘন একক। অতএব আয়তকার ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি আছে 2 ব্র্যাকেটের মধ্যে কি আছে এ বি প্লাস বিসি প্লাস সি এ ব্র্যাকেট ক্লোজ বর্গ একক। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল শূন্যস্থানে হবে। তো দেখো এবার আমি 3 দাগের সত্য মিথ্যা যেগুলো আছে সেগুলো সলভ করাবো। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, তো দেখো কি বলেছে, জল জমে বরফ হলে আয়তন বাড়ে 10%, বরফ গলে জল হলে আয়তন কমে 9.1/11%। তো দেখো এটা কি আছে সত্য আছে। পরের অঙ্কটা কি বলেছে, রোমান 2 এর অঙ্ক, বার্ষিক 10% হারে 100 টাকা 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 2 টাকা। তো দেখো এটা কি আছে, এটা মিথ্যা আছে। অর্থাৎ এই যে দুটো অঙ্ক আছে এই দুটো অঙ্ক আমি পরস্পর তোমাদের দেখিয়ে দেবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো প্রথমটা সত্য, তারপর একটা মিথ্যা। তো ধরি জলের আয়তন সমান সমান 100 একক, বরফ হলে আয়তন বৃদ্ধি পাবে 10%, অর্থাৎ 100 যোগ 10 অর্থাৎ 110 ঘন একক। তো দেখো বরফের আয়তন, ঠিক আছে। আর এইদিকে আমরা কি করছি জলের আয়তন। তো দেখো বরফের আয়তনে কি আছে 110, তার নিচে কি আছে 100 আছে, অন্যদিকে জলের আয়তনে কি আছে 100, তার নিচে কত আছে এক্স আছে। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বরফের আয়তনের সঙ্গে জলের আয়তনের যে সম্পর্ক আছে সেটা সরল সমানুপাতিক সম্পর্ক, তাই তো। তো দেখো কি হবে এক্স সমান সমান কি হবে 100 গুণ 100/110, তাই তো। তো দেখো উপরের একটা শূন্য এবং নিচের একটা শূন্য কেটে গেল। তো দেখো 100-র সঙ্গে 10 গুণ করলে কি হবে 1000 হবে বাই 11। তো দেখো এবার আমি অঙ্কটা কি করে করছি সেই দিকে তোমরা নজর দাও। তো দেখো আমি কি লিখেছি, বরফ গলে জল হলে আয়তন কমে 100 বিয়োগ 1000/11, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ পার্সেন্টেজ। 11 লসাগু, 11-র সঙ্গে 100 গুণ করলে 1100 হয়, বিয়োগ 11 ভাগ করলে কি হয় 1 হয়, 1-এর সঙ্গে 1000 গুণ করলে কি হয় 1000 হয়। তো দেখো 1100 থেকে যদি 1000 বাদ দিই তাহলে কত থাকবে 100/11 থাকবে। তো দেখো ভাগ করলে কি হচ্ছে 9.1/11%, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা কি আছে সত্য। তো দেখো আমাদের নেক্সট অঙ্কটা কি বলেছে সেটা তো আমি তোমাদের অঙ্কটা পড়িয়ে একবার শোনালাম। তো দেখো আমি অঙ্কটা স্টার্ট করছি কি করে করিয়ে। তো দেখো আসল ব্র্যাকেটের মধ্যে পি সমান সমান 100 টাকা, সুদের হার ব্র্যাকেটের মধ্যে আর সমান সমান 10%, সময় ব্র্যাকেটের মধ্যে টি সমান সমান 2 বছর। তো প্রথমে আমি কি করছি ইন্টারেস্টের মানটা বের করছি PTR/100। তো দেখো পি এর মান কত আছে 100 আছে, গুণ টি এর মান কত আছে 2 আছে, আর এর মান কত আছে 10 আছে, বাই 100। তো দেখো 100 কেটে গেলে কি থাকছে 10 দুগুণি 20 টাকা। অপরদিকে আমি চক্রবৃদ্ধি সুদ বের করছি 2 বছরে। তো দেখো তোমরা তো জানো এই ফর্মুলাটা, পি ব্র্যাকেটের মধ্যে কি আছে বাইরের দিকে পিটা আছে 1 প্লাস R/100n। তো দেখো পি এর মান কত আছে 100 আছে, ব্র্যাকেটের মধ্যে কি থাকছে 1 প্লাস আর এর মান কি আছে 10/100। তো দেখো 0 0 কেটে গেলে কি থাকছে লসগু করে আমরা পাচ্ছি 11/10, অর্থাৎ কি আছে 100 ব্র্যাকেটের মধ্যে কি আছে 11/10 এর হোল স্কোয়ার। তো দেখো 100 গুণ 11 গুণ করলে কত হবে 121 হবে বাই 100। তো দেখো 100 কেটে গেলে কি থাকছে 121 টাকা থাকছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের যে পার্থক্য আছে 121 বিয়োগ 20 অর্থাৎ 101 টাকা। এটা কিন্তু মিথ্যা, বইতে আছে 2 টাকা, তাই তো। তার মানে অঙ্কটা পুরোপুরি মিথ্যা আছে। আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে, রোমান 3 অঙ্ক।
তো দেখো এক্স ভেরিজিয়াস জেড, এক্স সমান সমান কে ওয়ান জেড ধ্রুবক, তাই তো। ওয়াই ভেরিজিয়াস জেড, ওয়াই সমান সমান কে টু জেড ধ্রুবক। তার মানে কি অঙ্কটাই বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিজিয়াস জেড স্কোয়ার। তো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিজিয়াস জেড স্কোয়ার, এটাকে কি করেছি আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার। এক্স এর মান কি আছে কে ওয়ান জেড এর হোল স্কোয়ার আছে প্লাস ওয়াই এর মান কি আছে কে টু জেড এর হোল স্কোয়ার বাই জেড স্কোয়ার। তো দেখো কে স্কোয়ার জেড স্কোয়ার মানে কে স্কোয়ার ওয়ান জেড স্কোয়ার প্লাস কে টু এর স্কোয়ার জেড স্কোয়ার বাই জেড স্কোয়ার। এবার আমি জেড স্কোয়ার কমন নেব। তো দেখো জেড স্কোয়ার যদি কমন নিই তাহলে কি থাকবে কে ওয়ান স্কোয়ার, ঠিক আছে, প্লাস কে টু স্কোয়ার, এবং নিচের জেড স্কোয়ারের সঙ্গে উপরে জেড স্কোয়ার যদি কেটে যায় তাহলে কি থাকছে কে ওয়ান এর স্কোয়ার প্লাস কে টু স্কোয়ার ধ্রুবক। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তার মানে এই অঙ্কটা কি আছে সত্য আছে, সত্য, ঠিক আছে। তো দেখো রোমান ফোরের অঙ্কটা কি বলেছে এক্স কিউব ওয়াই কমা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমা এক্স ওয়াই কিউব ক্রমিক সমানুপাতিক। তো দেখো অঙ্কটা কি আছে ট্রু আছে, অর্থাৎ অঙ্কটা ঠিক আছে। তো দেখো আমি অঙ্কটা কি করে করছি এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতিক, এ বাই বি সমান সমান কি আছে বি বাই সি, অর্থাৎ বি স্কোয়ার সমান সমান কি হবে এ সি হবে, তাই তো। তো দেখো তার মানে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার সমান সমান এক্স কিউব ওয়াই মাল্টিপ্লাই এক্স ওয়াই কিউব। তার মানে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মানে কি এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর সমান সমান এক্স কিউব, আর এখানে আরেকটা এক্স আছে সমান সমান কি আছে এক্স ফোর, এবং ওয়াই কিউব আর ওয়াই গুণ করলে কি আছে ওয়াই ফোর। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বা সাইডে কি আছে এক্স ফোর ওয়াই ফোর আছে এবং ডান সাইডে কি আছে এক্স ফোর ওয়াই ফোর আছে, অর্থাৎ মিলে গেছে। তার মানে কি অঙ্কটা সত্য আছে। পরের অঙ্কটা কি আছে 3-5 দাগের অঙ্ক, রোমান 5-এর অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো আমি অঙ্কটা কি করে করি। তো দেখো রোমান 5-এর অঙ্ক কি বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে ও এ ও বি দুটি ব্যাসার্ধ, কোণ এ ও বি সমান সমান 130 ডিগ্রি, কমা এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শদ্বয় টি বিন্দুতে মিলিত হলে কোণ এ টি বি সমান সমান 25 ডিগ্রি। তো দেখো অঙ্কটা আমি কি করে করছি, এখানে আমি একটা বৃত্ত অঙ্কন করেছি যেখানে আমি এটি একটা স্পর্শক এবং বিটি একটা স্পর্শক অঙ্কন করেছি। অপরদিকে কোণ টি এ ও সমান সমান কত আছে 90 ডিগ্রি আছে, তাই তো। কোণ টি এ ও 90 ডিগ্রি, কোণ টি বি ও 90 ডিগ্রি। তো দেখো এ ও বিটি চতুর্ভুজের কোণ এটিবি সমান সমান 360 ডিগ্রি মাইনাস ব্র্যাকেটের মধ্যে কি আছে 130 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি। তো দেখো 360 ডিগ্রি থেকে আমি এইগুলো যোগ করে কত পেয়েছি 310 ডিগ্রি, অর্থাৎ 360 ডিগ্রি থেকে 310 ডিগ্রি বাদ দিলে থাকে 50 ডিগ্রি। তার মানে বুঝতে পারছি আমি অঙ্কটা কি করে করছি। প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা অঙ্ক খুবই ভাইটাল বলে আমি মনে করি। তার মানে রোমান 5-এর অঙ্কটা কি আছে মিথ্যা আছে। এবার আমি রোমান 6-এর অঙ্ক করাবো, কি বলেছে এটাও মিথ্যা আছে। তো দেখো আমি অঙ্কটা পড়ছি একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকবে। তো দেখো আমি অঙ্কটা করছি কি করে করতে হয়। প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ 2022 সালের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। ধরি ব্যাসার্ধ ব্র্যাকেটের মতো আর সমান সমান উচ্চতা, অর্থাৎ ব্যাসার্ধ এবং উচ্চতা দুটোই সমান। আয়তন সমান সমান কি আছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই আয়তন কি হয় ঘন একক লিখতে হয়। তো দেখো পরিবর্তিত ক্ষেত্র ব্যাসার্ধ কত আছে r/2 একক আছে, উচ্চতা কি বলেছে 2h একক, তাই তো। তো দেখো আয়তন কি আছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। 1/3 পাই আর এর মান কি আছে r/2 এর হোল স্কোয়ার গুণ এইচ। তো দেখো কি আছে 1/3 গুণ পাই গুণ আর এর মান কি আছে r/2 এর হোল স্কোয়ার, তাই তো। তার মানে কি আছে r²/4 হবে। তার মানে কি আছে r² কি হবে 4 হবে, তাই তো। দেখো আমি r² দিইনি, আমি এটা লালটা দিয়ে মানে লাল পেন দিয়ে আমি ইন্ডিকেট করে দিচ্ছি, ঠিক আছে, r²/4। তো দেখো 2 × 2 = 4, তাই তো, কাটাকাটি গেল। তার মানে কি আছে 1/3 পাই গুণ r²/2 গুণ এইচ। তার মানে কি আছে 1/2 গুণ 1/3 পাই r² এইচ, ঠিক আছে। আমি উপরে যে দুটো স্কোয়ার দিইনি সেই দুটো স্কোয়ার আমি লাল
পেন দিয়ে মার্কিং করে দিলাম, ঠিক আছে। এটা কিন্তু মিথ্যা আছে, ঠিক আছে, এটা কিন্তু অর্ধেক আছে, তাই তো। তো দেখো আমি অঙ্কটা কি করে করছি। তো দেখো 1/2 গুণ 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো দেখো ভি সমান সমান কি আছে, v/2, অর্থাৎ আয়তন কি হবে, অর্ধেক হবে, অর্থাৎ অঙ্কটা কি হবে, মিথ্যা হবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি আমাদের এই চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে। আমাদের ডিসক্রিপশন বক্সে 2022 সালের মাধ্যমিকের এবিটিএর টেস্ট পেপার সলভ করেছি প্রত্যেকটা সাবজেক্টের, এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত ধরনের নোটস এবং সাজেশন তোমরা পেয়ে যাবে।